প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুরা, একদম উজ্জ্বল রং দিয়ে হোলির রঙের মতো উজ্জ্বল রং দিয়ে আজকে তোমাদের শুরু করছি। দেখো, এই আগুনটা দেখে কিন্তু এরকম উজ্জ্বল মনে হচ্ছে না হোলির মতো? তো চলো শুরু করা যাক আজকের দিনটির এই রেসিপি। খুব ভোরবেলা উঠেছি দেখো। তো ভোরবেলা উঠে মানে যখনই জেগেছি তখনই কিন্তু পাখির ডাক শুনতে পাচ্ছি। তো ঘুমটা হয়তো ভালো হয়েছে বলে, ভালো লাগছিল বলে উঠে ক্যামেরাটা বসিয়ে দিয়েছি এখানে। একটু পাখির ডাকগুলো রেকর্ড হবে বা এই জিনিসটা। আকাশটা দেখো হালকা একটু উজ্জ্বল হচ্ছে। এটা হচ্ছে 5টার একটু পরে। তো ভাবলাম তোমাদের সাথে কেননা এটা একটু শেয়ার করে রাখি। আমার চোখে যেহেতু ভালো লাগছে, নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে। সকালের দৃশ্য খুবই সুন্দর। তো চলো বন্ধুরা, আজকে মন ভালো হয়ে গেছে, সকাল সকাল উঠে ঘুমটা বেশ ভালো হয়েছে, তাই বাজারেও চলে গিয়েছিলাম তাড়াতাড়ি। খুব সুন্দর একটা জিনিস পেয়েছি, বেশ তাজা। তো তা দিয়ে একটা রেসিপি বানিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করেছি। তো বন্ধুরা দেখতে থাকো, আর পুরো ভিডিওটা স্কিপ করো না, কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। আর আজকে হোলি উৎসবের অনেক অনেক তোমাদেরকে শুভেচ্ছা। আর সবার জীবনে রঙিন রঙিন রঙে ভরে উঠুক সবার জীবন। তো আর প্রিয় রান্নাঘর চ্যানেলে সবাইকে সুস্বাগতম। তো চলো আজকে রেসিপিটা দেখানো যাক। শব্দটা শুনে ভীষণ ভালো লাগছে না? ভাজির এই শব্দটা তেলের মধ্যে। তো চেষ্টা করি, আমার এখানে একটু মানে সাউন্ড পলিউশনটা বেশি, তো তার সাথে কিন্তু পাখির ডাকগুলো থাকতে ভীষণ ভালো লাগে। অনেক সময় রেকর্ড করি, আবার বিভিন্ন শব্দে কিন্তু ওটা মানে সাউন্ডটা কেটে দিতে হয়। তো চলো কি করছি প্রথমে দেখো। ধনেপাতার পাতাগুলো নিয়ে গাছগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে মিক্সি বোলের মধ্যে। তো আমি না ধনেপাতার গোড়াগুলো কোনো সময় ফেলি না, পাতাগুলো দিয়ে দিই। এরকম এই ডাঁটিগুলো আমি পেস্ট করে তরকারিতে দিয়ে দিই। এবার কাঁচা লঙ্কা, অনেকগুলো কাঁচা লঙ্কা এনেছি বেছে বেছে, যেগুলো একটু পাকা বা ভাঙা পড়ে ওইগুলো কিন্তু আমি এভাবে পেস্ট করে নিই। এবারে কিছু পেঁয়াজও দিয়ে দিয়েছি দেখো। এবার দেখো কি জিনিস এনেছি, কে চিনতে পারছো? দেখো, কাটার সময় তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখানে কাটার পরে আমি কিছু ছোট ছোট করে রেখেছি, মাথার দিকটা আর লেজের দিকটা, আর মাঝখানের অংশটা আমি তরকারি করব বলে রেখে দিয়েছি। এবারে পেস্টটা হয়ে গেছে দেখো। পাশে দেখো কোকিল ডাকছে কিন্তু খুব। পেস্টটা হয়ে গেছে। এবার পেস্টটা আমি ঢেলে নিচ্ছি। তোমরা শুনতে পাচ্ছ কোকিলের ডাক? কি সুন্দর ডাকছে। ও রাত্রিবেলাও কেন ডাকে জানি না, রাত্রিবেলাও ডাকবে, ভোরবেলাও ডাকবে, সারা দিন ডাকবে। মানে ওর তো বসন্তের শেষ নেই, তাই না? আমাদের হয়তো সুখ দুঃখ সব মিলিয়ে থাকে বসন্ত, কিন্তু ওদের তো কোনো খারাপ কিছু নেই। ওরা ডাকছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, ঠিক ওই রকমই। হয়তো একটু খাবার সংগ্রহের মধ্যে কষ্ট থাকে ওদের। তো এবারে দেখতে পেয়েছো পেঁয়াজের মধ্যে আমি একটু হলুদ আর একটু স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে এবার কি করছি দেখতে থাকো বন্ধুরা। এবারে এই মিক্সি বোলের ঢাকাতে যেটুকু ছিল ওইটুকু কুড়িয়ে নিয়ে নিয়েছি, আর একটু আমি রেখে দিয়েছি। ওরকম পেস্টগুলো একটুখানি বেশি করে করলে তখন একটু রেখে দিই। এবার পেঁয়াজটাকে আমি নুন আর হলুদের সাথে বেশ ভালোভাবে একটু মেখে নিচ্ছি, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। এবারে দেখো এখানে আদা বাটা নিয়েছি আমি, তারপরে রসুন বাটা নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা কুচো নিয়েছি। কিছু কাঁচা লঙ্কা তো পেস্টের মধ্যে দিয়ে দিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা কুচো করে দিয়েছি। এবার ওই পেস্টটার সাথে পেঁয়াজ সব কিছু মেখে নিয়েছি। মেখে নিয়ে দেখো এবারে আমি এদিকে যেগুলো ছোট ছোট করে কেটেছি মাছটা, সেই মাছটা দিয়ে দিলাম। আমি যখনই এই মাছটার পকোড়া বানাই তখনই কিন্তু এরকম ছোট ছোট করে পিস করে দিই, যাতে
খাওয়ার সময় কোনোভাবেই মনে না হয় যে কোনো কিছুতে মানে নুন হলুদ বা লঙ্কা ঢোকেনি, ঠিক এরকম। জানি না আমার কেন মনে হয়। তো আমি ওই জন্যই ছোটো ছোটো করে কেটে কেটেই এভাবে পকোড়াটা বানাই। তো দেখো এবার মেখে নিয়েছি। এরপরে আরও কি কি দেব দেখো, পরপর দিচ্ছি কেন, মাছটার মধ্যে যাতে মশলাগুলো বেশ ভালোভাবে ঢোকে, কোনটার পর কোনটা দিলে ভালো হয়, সেজন্যে আমি একটার পর একটা এইভাবে দিচ্ছি। তো বন্ধুরা দেখো এখানে আরও কি কি দেব। এবারে হচ্ছে মসুরি ডাল বাটা, সেদিন মসুরি ডাল বেটেছিলাম পেঁয়াজি করার জন্য, কিছু মসুরি ডাল বাটা ছিল, ডাল বাটা, এটা দিয়ে দিয়েছি একটু, মানে এখানে 4 চামচের মতো, 4 চামচের মতো দিয়েছি। আর মাছটার পরিমাণটা বলে দিচ্ছি, মাছটার পরিমাণটা হচ্ছে কত 400 গ্রামের মতো মাছ ওখানে, যেটা বড় টুকরো সব মিলিয়ে তো আমি 1 কিলো নিয়েছি। তো 1 কিলো থেকে 400 গ্রামের মতো আমি লেজটা আর মাথাটা ছোট ছোট করে কেটে নিয়েছি, মাঝখানের অংশটা আমি তরকারি করব বলে রেখে দিয়েছি। এবারে ডালটাও মিক্স করে নিয়েছি দেখতে পেলে। পরপর কেন মাখছি, সব কেন একত্র করে মাখছি না, মানে মশলাটা আগে মানে মাছের মধ্যে ঢোকাটা জরুরি ছিল, তাই মশলাটা মেখে দিয়েছি। এবারে দেখো পরে ডালটা মেখে এবারে আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি, যাতে একটু মুচমুচে ভাব হয়। তোমরা চাইলে এখানে চাল গুঁড়ো দিতে পারো, চাল গুঁড়ো দিলেও ঠিক সেম জিনিসটা হবে। এবারে আমি এখানে দিচ্ছি একটুখানি সয়া সস। নুনের পরিমাণটা তোমরা দেখেছিলে, আমি শুধুমাত্র পেঁয়াজের মধ্যে মাখার জন্য দিয়েছি। এবার সয়া সসটা দেওয়াতে তার স্বাদ, তার নুনটা, এই সব মিলিয়ে কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে। সয়া সসে কিন্তু নুনটা থাকে সয়া সসটা, তাই আমি নুনটা কিন্তু একটু কম ধরেছি। এবারে সব মাখানো হয়ে গেছে, সব মশলা মাখানো হয়ে গেছে। এবারে আমি এটাকে মাখানোর পরে দেখো একটা বাটিতে আমি তুলে নেব। তো আজকে বন্ধুরা, আজকে যদি তুমি বা তোমরা আমার এই চ্যানেলে বা এই ভিডিওতে নতুন হয়ে থাকো, তো আমার রান্নাটি বা রেসিপিটি যদি ভালো লাগে কোনো অংশে, আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে রাখতে পারো, তার সাথে বেল আইকনটা প্রেস করে রাখতে পারো। তো এবারে পাশাপাশি দেখতে পাচ্ছ ওই মাছটা আমি অল্প একটু গায়ে গায়ে ঝোল রেখে রান্না করে ফেলছি। কিছু কাঁচা মানে ধনেপাতা কুচো দিয়ে দিলাম। আর এখানে মাখাটার মধ্যে যেটা আমি পকোড়ার জন্য মেখেছি ওখানেও কিন্তু একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবারে আর হাতে ধরিনি, হাতটা খুব জ্বালা করছিল। এবারে আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি ধনেপাতাটা। তো কোথায় যেন ছিলাম, যাই হোক। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখো। আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করে, একটা সুন্দর কমেন্ট করো। তো এবারে চলো, এবারে আমি তেল গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি চামচে করে নিয়ে। তোমরা চাইলে এটা হাতেও দিতে পারো, কারণ এটা ঝাল ঝাল হয়েছে, তাই আমি হাতে আর ধরছি না। এবার আস্তে আস্তে করে তেলের পরিমাণের মধ্যে আমি দিয়ে দিয়েছি। তোমরা যদি আরও বেশি বা আরও খেলানো করা যদি হয় বা দাবা যদি হয়, তাহলে আরও অনেকটা একসাথে দিয়ে দিতে পারবে। তো আমি কিন্তু 4-5টা করে করেই ভেজে তুলছি দেখো। তো এভাবে একটার সাথে একটা লেগেও গেছে, আস্তে আস্তে আরও একটু যখন হয়ে যাবে তখন কিন্তু আমি আস্তে আস্তে ছাড়িয়ে দিতে পারবো। তো চলো এবার তুলে নিচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে। এতক্ষণ সাথে থাকার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ।